বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনা করব অ্যালার্জিক রাইনাইটিস নিয়ে। অ্যালার্জিক রাইনাইটিস হলো এমন একটি অবস্থা যা অ্যালার্জি দ্বারা সৃষ্টি হয়ে থাকে। এখানে হাঁচি থাকবে, ঠান্ডা থাকবে, নাক দিয়ে পানি পড়া থাকতে পারে, মাথা ব্যথা থাকতে পারে, কান স্তব্ধ লাগা থাকতে পারে, সাইনোসাইটিসের অনেক সময় প্রবলেম হয়ে যেতে পারে এই অ্যালার্জিক রাইনাইটিস থেকে। অ্যালার্জিক রাইনাইটিস আসলে এমন একটি রোগ যা এটা ঘন ঘনই সৃষ্টি হবে। কোনো কারণে যদি অ্যালার্জির পরিমাণে শরীরে বেড়ে যায়, সাথে সাথেই ঠান্ডা হাঁচি শুরু হয়ে থাকে। এই রোগটা আসলে কখনো সারে না, এটাকে সবসময় কন্ট্রোলে রাখতে হবে। এটাকে কন্ট্রোলে রাখার জন্য আপনাকে আগে বুঝতে হবে কি কারণে আপনার এই অ্যালার্জিটা বাড়তেছে, কোন কোন খাবারে আপনার অ্যালার্জির পরিমাণটা বাড়তেছে এটা নির্ণয় করতে হবে। কি কি কারণে আপনার অ্যালার্জিটা বাড়তেছে, ধুলাবালির কারণে, নাকি ঠান্ডা পানিতে গোসল করার কারণে, নাকি অতিরিক্ত গরম থাকার ফলে এই সমস্যাগুলো হচ্ছে। এই সমস্যাগুলো যখনই আপনি নির্ধারণ করবেন তখন এই অ্যালার্জিটা কন্ট্রোলে রাখা সম্ভব হবে। অ্যালার্জিটা কন্ট্রোলে না রাখলে এই সমস্যা ঘন ঘন একটা বিরক্তকর অবস্থা সৃষ্টি হয়। নাক দিয়ে পানি পড়া, ঠান্ডা লাগা, হাঁচি দেওয়া, বিরক্তকর একটা অবস্থা। যদি হয়ে যায় তখন একটা অ্যান্টিহিস্টামিন খেয়ে নেবেন, সেটা অ্যালাট্রল, সেটা ফেকজো, এই জাতীয় অ্যান্টিহিস্টামিন খেয়ে নেবেন। সাথে একটা মন্টেলোকাস্ট বা মন্টেন বা মোনাস জাতীয় ওষুধ আছে 10 mg, সেটা খেতে পারেন একসাথে। যদি অতিরিক্ত সমস্যা হয় একটা স্প্রে নিতে পারেন। আর আপনার দেখতে হবে নাকে মাংস বৃদ্ধির কারণেও এটা হতে পারে। মাংস বৃদ্ধি থাকলে সেটা সলভ করতে হবে, নাকের হাড় বাড়া থাকে সেটা সলভ করতে হবে, বা অ্যাডিনোয়েটের সমস্যা থাকলে সেটা সলভ করতে হবে, টনসিলের কোনো সমস্যা থাকে সেটা সলভ করতে হবে। তাহলে মোটামুটি একটু সুস্থ থেকে বাঁচা যাবে। আর অ্যালার্জিটা টোটালি কন্ট্রোলে রাখতে হবে। আল্লাহ হাফেজ।